একজনের নামেই 7টি এনআইডি কার্ড, যে কার্ডের মাধ্যমে জালিয়াতি করে 7টি ফ্ল্যাটের জাল দলিল বানিয়ে ব্যাংক থেকে প্রায় 50 কোটি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। অবশেষে এই চক্রের মূল হোতা জয়নাল আবেদিন সহ 7 জন ধরা পড়েছে সিআইডির জালে। শনিবার রাজধানীর মালিবাগের সিআইডি হেডকোয়ার্টারে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাল দলিল ও ব্যাংক ঋণ নেয়া চক্রের 7 সদস্যকে। এর আগে গত মাসে 4 জনকে গ্রেপ্তার করে সিআইডি। এ নিয়ে গ্রেপ্তার করা হলো এ চক্রের 11 জনকে। শনিবার সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা জানান, এর আগে এই চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আরও 7 জনকে আটক করা হয়েছে। ব্যাংকের একটি চক্র এবং এনআইডি দ্বারা করে দেয় এদের চক্র, প্লাস ভূমি অফিসের যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয়, এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি, ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত। এবং আমরা গত 2 দিন অপারেশন করে প্রায় 8 জনকে অ্যারেস্ট করেছি। তিনি বলেন, বায়োমেট্রিক ছাড়া এনআইডি কার্ড করা যায় না। প্রতারক চক্র কিভাবে বায়োমেট্রিক ছাড়া একাধিক এনআইডি কার্ড করেছে সেটা এখনো জানতে পারেনি সিআইডি। এক ব্যক্তি নামে একাধিক এনআইডি কার্ড কিভাবে হয়? এক ব্যক্তির একটি ফ্ল্যাটের এগেইনস্টে বিভিন্ন ব্যাংক থেকে কিভাবে লোন নেয়? সিআইডি প্রধান জানান, প্রতারণা করে অবৈধ অর্থ দিয়ে জয়নাল বসুন্ধরা আবাসিক এলাকায় একটি 7তলা বাড়ি বানায়, 3টি ফ্ল্যাট কিনেছে। আর মিরপুর ও আশকোনায় কিনেছে 5টি ফ্ল্যাট। এমন 11টি ফ্ল্যাট সহ নামে বেনামে অনেকগুলো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেছে জয়নাল। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।